নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে আপনাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় পুনরায় কি হতে চলেছে, পুনরায় কি ঘটতে চলেছে। তো রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। আপনাদের জন্য পুনরায় কি ঘটতে চলেছে। এটা আসবে। আমি পাচ্ছি পূর্বেও আপনাদের কর্মক্ষেত্রে কিছু জায়গাতে কিছু পরিবর্তন হয়েছিল, যে পরিবর্তনটা কিছু সময় কিছু মাসের জন্য হয়েছিল এবং পজিটিভ পরিবর্তন হয়েছিল। আপনারা 2 1 2 3 1 1 এরকম টাইপের নাম্বার দেখছেন প্রচুর পরিমাণে, বা 1 2 3 4 5ও দেখছেন অনেকে। তো কিছু পরিবর্তন কিছু সময়ের জন্য হয়েছিল, সেটা 1 বছরের জন্য হতে পারে, 2 মাসের জন্য হতে পারে, 4 মাস, সবার ক্ষেত্রে ডিফারেন্ট হবে। যে পরিবর্তনটা মোটামুটি ভালো ছিল, খারাপ ছিল না, এবং তারপরে কোনো রকমভাবে কিছু ইনভলভমেন্ট হয় প্রচুর পার্সনের। এটা প্রচুর পার্সন বলতে আপনাদের কর্মক্ষেত্রে কিছু পার্সন এবং আপনাদের আশেপাশের কিছু পার্সন, যাদের ইনভলভমেন্টের দ্বারা আপনাদের ওই জায়গাটা স্লো করে দেওয়ার চেষ্টা হয়, আপনাদেরকে এখানে বন্ধন ক্রিয়ার দ্বারা আবদ্ধ করার চেষ্টা হয়। শুধু এইসব ক্রিয়া না, তার সাথে বিভিন্ন গসিপ, বিভিন্ন রকম নেগেটিভ ওয়ার্ক সব কিছু করা হয়। তো সেই জায়গাতে আপনারা যে সূর্য দেখেছিলেন আপনাদের কেরিয়ারে, বা যে সময় ভালো সময়ের কিছু স্বাদ নিচ্ছিলেন, সেই জায়গাটা আবার আপনাদের কেরিয়ারে আসতে চলেছে। ঠিক আছে, পুনরাবৃত্তি ঘটছে সেটার। ওকে, 100% কেরিয়ারেই হচ্ছে এটা। এবং কিছু সাইকিক পাওয়ার, স্পিরিচুয়াল পাওয়ার যেটা আপনার পূর্বে ছিল। ওকে, পূর্বে বলতে আমি বেশিরভাগ ক্ষেত্রে এখানে পাস্ট লাইফ পাচ্ছি, আমি এই জন্মে পাচ্ছি না। পূর্বে ছিল পাস্ট লাইফের এরকম কিছু, সেই রকম টাইপের পাওয়ার কিন্তু আবার আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। ওকে, এবং এই জায়গাতে আপনাদের টাকা পয়সা বা প্রাচুর্যতার ক্ষেত্রেও বিরাট পরিবর্তন দেখতে পাচ্ছেন। 9 অফ পেন্টিকেলস, এস অফ ওয়ান্ডস, মানে টাকা পয়সার ক্ষেত্রেও আপনারা বিরাটভাবে কিন্তু কিছু ভালো পেতে চলেছেন, 100% পেতে চলেছেন। আপনাদের ভেনাস যে এনার্জি রয়েছে, ভেনুসিয়ান যে এনার্জি রয়েছে, সেটাতে একটা বিরাট শিফট কিন্তু আপনারা আগামী সময়ে দেখতে পাবেন। ইয়েস, আপনারা এমন কোনো পার্সন দেখছেন যারা পরিবারে ইমোশনস দেখানো বন্ধ করে দিয়েছিলেন, কারণ এত বেশি সিচুয়েশন চলছিল আপনাদের লাইফে। এবং আপনাদের যে লাভ লাইফ রয়েছে, লাভ লাইফে এবার কন্ট্রোল আপনারা ফিরে পেতে চলেছেন। মানে আপনাদের যদি প্রেম জীবনে কিছু এরকম সমস্যা চলছিল, কিছুই আপনার হাতে ছিল না, কিভাবে কি করবেন বুঝতে পারছিলেন না, তো সেক্ষেত্রে লাভ লাইফে কিন্তু কিছু কন্ট্রোল আপনারা পেতে চলেছেন। এবং কোনোরকমভাবে আপনাদের যে এনার্জি সেটা কিন্তু মিরর করবে আপনার পার্সন মিরর করবে আপনাদের এনার্জি। আপনি আপনার পার্সনকে ভালোবাসা দিলে আপনার পার্সনও আপনাকে কিন্তু সেম ভালোবাসা ফেরত দিচ্ছে। আপনি যখন আপনার পার্সনের জন্য কাঁদবেন, আপনার পার্সনও সেমভাবে কিন্তু আপনার জন্য কাঁদছে। আপনার যখন আপনার পার্সনের সাথে কথা বলার ইচ্ছে হবে, আপনার পার্সনও কিন্তু সেম সেই সময় কিন্তু কথা বলার ইচ্ছে হবে। ওকে, অনেকের ক্ষেত্রে আপনাদের যারা বিবাহিত রয়েছেন, ম্যারেজ ব্রেক হচ্ছে। ওকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা পাচ্ছি আমরা যারা বিবাহিত রয়েছেন, আমরা চাইছেন অনেকদিন ধরে বিয়ে থেকে বেরিয়ে আসতে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ম্যারেজ ব্রেক হচ্ছে আপনাদের। আর এটা অনেকের ক্ষেত্রে এরকম হতে পারে যে এটা আপনাদের অনেক শত্রু রয়েছে যারা এই গ্রুপে ছিল, এই যে আপনাদের কর্মক্ষেত্রের গ্রুপে ছিল, যারা প্রচুরভাবে আপনাকে ঘর ছাড়া করার, আপনাকে প্লেস থেকে যাতে চলে যেতে হয় সেরকম ব্যবস্থা করা, আরও অনেক রকমের কিছু করেছে। এদের একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটা কোনো রকমভাবে এবার নষ্ট হচ্ছে পুরোপুরিভাবে, বা অলরেডি নষ্ট হয়ে গেছে। সেই জায়গাতে আপনারা দেখবেন তাদের ম্যারেজ ব্রেক হচ্ছে। ওকে,
মানে পূর্বেও যদি এরম দেখে থাকেন যে আপনাদের সমস্যা করার কারণে কারোর বিবাহিত জীবনে বিরাটভাবে সমস্যা হয়েছে, ওকে, আপনাদের লাভ লাইফ বা ম্যারেজ লাইফ কোনো জায়গাতে সমস্যা করার কারণে কারোর বিবাহিত জীবন পুরো শেষ হয়ে গেছে, তো সেক্ষেত্রে সেটার পুনরাবৃত্তি ঘটছে, যে আবারও সেরকম কিছু জিনিস কিন্তু ঘটতে চলেছে। এবার এরকমও হতে পারে যে আপনারা সেই সময় বুঝতে পারেননি যে কারোর এরকম বিবাহিত জীবনে এরকম হঠাৎ করে এরকম বাজে পরিবর্তন কী করে এলো, সেই পার্সনটার সাথে তো আমার মুখোমুখি কোনোদিন শত্রুতা হয়নি বা কিছু তো আমি দেখিনি, বা কিছু হতে পারে দু একটা খারাপ কথা বলেছে বা কিছু, তারপর করে হলো এটা যদি আমাদের পরিবারের আত্মীয় স্বজনের কিছু হয়, তো সেক্ষেত্রে 100% এই সময় এসে বুঝতে পারবেন তারাও কিছু না কিছু এরকম কাজ করেছিল বা তাদের খুব আপনজনকেও কিছু করেছিল। তো কম্প্যারিজন অ্যান্ড কমপ্লিশন, যদি কোনোরকমভাবে আপনারা প্রচুরভাবে কম্পেয়ার করে থাকেন নিজেদেরকে আপনার পার্সনের সাথে, 5, 6, 7 দেখছেন প্রচুর পরিমাণে, তো সেক্ষেত্রে কমপ্লিশন হতে চলেছে আপনাদের এই সম্পর্কে। আপনাদের এই সম্পর্ক আর কেউ আটকাতে পারবে না। আপনারা যদি নিজেদেরকে রেজিস্ট করছিলেন, এই জায়গাতে কন্ট্রোল রেখেছিলেন যে না আমি এবার নিজেকে কন্ট্রোল করব, এখানে আমি নিজের মধ্যে সব কিছু চেপে রাখবো, আমি শো করবো না, আপনি কন্ট্রোল পারবেন না করতে। আর এই জায়গাতে আপনার কোনো ক্ষমতা নেই। ধীরে ধীরে আপনি দেখবেন যে খুব শক্ত করে ধরে রেখেছিলেন, তো কোনো রকম বলে না যে বালি শক্ত করে ধরে রেখেছি, সে আস্তে আস্তে বালি সব বেরিয়ে যাচ্ছে, সেই জিনিস হচ্ছে আপনাদের এই সময়। কারণ যেটা হওয়ার আছে হবে, কেউ এখানে কিছু আটকাতে পারবে না, ওকে। এবং ইয়েস, অ্যাওয়ারনেস আসছে আপনাদের মধ্যে, এবং আপনাদের আশেপাশের মানুষদের মধ্যে অ্যাওয়ারনেস আসছে, এবং মানুষজন যারা কোনোরকমভাবে আপনার বিপক্ষে ছিল এত বছর ধরে, এত সময় ধরে, যারা আপনাকে চিনতে পারেনি, ওকে, সেই পার্সনগুলো ধীরে ধীরে কিন্তু চিনতে পারবে। আপনার দিকে আপনি অনেক পার্সেন্ট পাবেন আপনাদের সাপোর্টে, ওকে। যদি আপনি সারা জীবনটা একা কাটিয়ে গেছেন, এবার আপনাদের সময় শুরু হয়ে গেছে, দ্য ফুল, সেই জিনিসের এই সময় কিন্তু পুনরাবৃত্তি ঘটছে, যে যেখানে আপনি টোটালিটি বুঝতে পারবেন এবং যে জায়গাতে টোটাল সাপোর্ট আপনি পাবেন, পুরোপুরি কমপ্লিট হচ্ছে এই সিচুয়েশন। হতে পারে কোনো এক সময় আপনি কিছু মাস, হতে পারে কিছু দিনের জন্য, হতে পারে কোনো সাপোর্ট পেয়েছিলেন, টোটাল সাপোর্ট কমপ্লিটলি সাপোর্ট পেয়েছিলেন, বাট সেটা হতে পারে সেটা এমন কোনো জায়গা থেকে এসেছিলো সেই সময় তাদের কোনো ইল ইন্টেনশন ছিল যে আপনাকে ওই জায়গাতে সাপোর্ট করবে বা কিছু, কিন্তু সেই জায়গাতে নিজেদের কিছু এরকম অবৈধ কিছু ইচ্ছে বা কিছু এরকম অনৈতিক কিছু ইচ্ছে বা কিছু এরকম সেটা পূরণ করিয়ে নেবে, ওকে। এটা একটা গ্রুপ হতে পারে, এটা একসাথে অনেকের কথা বলছি আমি, এক একজনের কথা বলছি না, বা এটা আপনার পার্সনের কথা বলছি না। তো সেই ক্ষেত্রে সেই জিনিসটা এই সময় দাঁড়িয়ে তাদের আর ওই রকম টাইপের ইন্টেনশন নেই। হতে পারে এখনও তারা প্রফিটের কথা ভাবছে, এখনও অনেক রকম কিছু ভাবছে, কিন্তু সেই জিনিসটা এরকম না যে আপনার ক্ষতি করে সেই মূল্যটা তারা নেবে। এখানে এরকম ব্যাপার হচ্ছে যে তারা হয়তো তাদের জিনিসটা নেবে, কিন্তু সেখানে আপনার ক্ষতি করছে না। বুঝতে পারছেন কি বলছি? যে এই জিনিসটা যদি পূর্বে হতো তাহলে আপনাদের কিছু না কিছু ক্ষতি তারা করতো অবশ্যই, সেই জিনিসটা হয়তো আপনারা বুঝতেও পেরেছিলেন, কিন্তু এই জিনিসটা আবারও আপনাদের যে পার্সনগুলো যারা আপনাদের সাথে আসতে চলেছে, তারা এবার সেটা রিয়েলাইজ করে আপনাদের জীবনে আসছে। পূর্বেও হয়তো এসেছিলো, কিন্তু সেই সময়টা অন্যরকম ছিল, এবং আপনারা অনেক বেশি রেবেলিয়াস এনার্জিতে আসতে চলেছেন, ওকে। আপনারা অলরেডি হয়তো হতে পারেন যে রেবেলিয়াস এনার্জিতেই রয়েছেন, আরও আসতে চলেছেন, এবং যে এনার্জিটা আমার পূর্বে রিডিংও এসেছে যে আপনারা এবার সেলিব্রেট করতে চলেছেন। আপনাদেরকে এবার বাড়ির থেকে বেশি বাড়ির বাইরে দেখা যাবে, ওকে, বাড়ির ভেতরে বেশি দেখা যাবে না, ওকে। এবার আপনারা অনেক বেশি ফ্রিভাবে সেলিব্রেট করতে পারবেন, ফ্রিভাবে অন্যদের সাথে মিশতে পারবেন। আপনাদের মধ্যে যদি এরকম টেনশন থেকে থাকে যে কে কী বলবে, কে কী করবে, ওই টেনশন থেকে আপনারা বেরিয়ে যাচ্ছেন। আপনারা অনেক বেশি প্রকৃতির সাথে সময় কাটাতে পারবেন, মানে বাড়ির ভেতরে সময় কাটানোর সময় শেষ আপনাদের। আপনারা যা যা চাইছেন, যেভাবে চাইছেন, অনেক কিছু সেভাবে করতে পারবেন, যেগুলো হয়তো অনেক বছর পূর্বে করেছিলেন। যে হ্যাঁ, আমাদের একটা বড় এরকম ঘর ছিল, বড় একটা অনেক রুম ছিল, যেখানে আমি একটা রুমে নাচ করতাম, একটা রুমে গান গাইতে বসতাম, একটা রুমে ছবি আঁকতে বসতাম, ওকে। মানে এরকম হতো না যে হ্যাঁ বাবা আমাকে ছোট জায়গা তো এটা তুলতে হবে, তারপর আবার নিতে হবে, তারপর এটা করতে হবে, না তুললেও সাইডে রেখে দিলেও চলতো, ঠিক আছে। তাতে করে কী হতো, সব রকম জিনিসের প্র্যাকটিস চলতো। কিন্তু হয়তো এই সময় ওইভাবে সম্ভব না কোনোভাবেই, যে একটা জিনিস করতে গেলে অনেক কিছু বের করতে হবে, অনেক কিছু তুলতে হবে, অনেক কিছু গুছিয়ে রাখতে হবে, যে কারণে আপনারা আপনাদের যেভাবে আপনারা যা যা করতেন, যা যা আপনাদের ট্যালেন্ট রয়েছে, সেই জিনিসগুলো কোনোরকমভাবে সেইভাবে আপনারা পলিশ করে উঠতে পারেন না, ওকে। বা সেটা যদি করতেও চান অনেক বেশি মেহনত দিতে হয়, ওকে। তো সেই জায়গা থেকে কোনোরকমভাবে হতে পারে আপনারা অনেক বেশি ফাঁকা প্লেস পাচ্ছেন। আমি পাচ্ছি না যে এখানে আপনি বড় বাড়ি হচ্ছে বা কিছু, আমি সেরকম পাচ্ছি না, রাতারাতি সেরকম কিছু হচ্ছে না, বাট কিছু একটা পরিবর্তন হচ্ছে, শিফট হচ্ছে মানুষের ভেতরে বা কিছুতে, যাতে করে আপনারা কোনোভাবে হতে পারে যে সেই জিনিসগুলো করে উঠতে পারছেন খুব ভালোভাবে, যে জিনিসগুলো আগে আপনি চেয়েও করে উঠতে পারেননি, এরকম কিছু জিনিস, ওকে। এবং সেটা কোনো এরকম না যে কারোর ক্ষতি করছেন বা কিছু, ওকে। ইয়েস ইয়েস ইয়েস,
কোনো এখানে কোনো নেই, মানে কোনো এখানে মিথ্যে নেই, কোনো এখানে ভুল নেই, কোনো কিছু নেই। 100% এখানে আপনাদের যে সেই ফল, এতদিনের যে কষ্টের যে ফল, সেটা আপনারা পেতে চলেছেন। মানে একটা সময় যদি সেরকম সব সুযোগ সুবিধা সব কিছু ছিল, আপনারা আপনাদের জিনিসগুলো সব কিছু সেভাবে করে উঠতে পেরেছেন এবং সেই সময়ও যথেষ্ট মেহনত করেছেন। এরম না যে হ্যাঁ আমার কাছে এই সুযোগ সুবিধা ছিল বলে আমি সেই জিনিসগুলোকে হেলাই ভাসিয়ে দিয়েছি, সেরম না। আপনারা সেই সময়ও করেছেন এবং তারপরে কোনোভাবে সেই জিনিসগুলো আপনাদের লাইফ থেকে যদি চলে গিয়ে থাকে, আবারও পুরোপুরি আপনি সেই জায়গা পেতে চলেছেন। অনেকের ক্ষেত্রে মানে জায়গাটা অনেক বেশি পাচ্ছেন, মানে আপনি সাফোকেটেড ফিল করবেন, আপনাদের মনে হবে যে হ্যাঁ অনেকটা জায়গা রয়েছে, অনেকটা সময় রয়েছে এবং সাপোর্টিভ পিপল রয়েছে, আমি এই জিনিসগুলো মন খুলে করতে পারবো। ওকে, যদি সেই জিনিসটা করার জন্য আপনারা সাপোর্টার পাচ্ছিলেন না, যে হ্যাঁ আমার পাশে কেউ নেই বা কিছু এরকম, তো সেক্ষেত্রে আপনারা কিন্তু সেটা পেতে চলেছেন। সেই জিনিসগুলো কিন্তু পুনরায় আপনাদের জীবনে হতে চলেছে। ইয়েস, দেখুন, আউটসাইডার অ্যান্ড অ্যাডভেঞ্চার। এবার আপনারা বাড়ির ভেতরে যা অ্যাডভেঞ্চার করে নিয়েছেন, ওকে, বা কোনোরকমভাবে কোনো একটা সিচুয়েশনে বসে একটা লিমিটেড জায়গাতে লিমিটেডভাবে যা অ্যাডভেঞ্চার করে নিয়েছেন। এবার আপনাদের জীবনটা লিমিটেড না, এবার আপনারা বাইরে যাবেন, এবার আপনারা বাইরের জগৎ দেখবেন, এবার আপনারা অনেক বেশি অ্যাডভেঞ্চার যে করবেন, মানে অ্যাডভেঞ্চারাস যে সিচুয়েশন আমাদের জন্য তৈরি হবে, সেটা কিন্তু বাড়ির বাইরে গিয়ে হবে, আউটসাইডে গিয়ে হবে। ওকে, মানে এবার আপনাদেরকে অন্যরা বলবে যে ও আচ্ছা এই পার্সেন্টকে তো সব সময় দেখি বাইরে, এই পার্সেন্টের ঘর নেই, বাড়ি নেই, এরকম টাইপের কিছু এনার্জি আপনাদের আসতে চলেছে। হতে পারে এটা আপনাদের কমফোর্ট জোনের বাইরে। আপনারা অনেক সময় আপনাদের যে একাকিত্ব রয়েছে সেটাকে কম্পেয়ার করবেন এই সিচুয়েশনের সাথে, যে আমি তো একা ছিলাম, একাকিত্বে সময় কাটাতাম, আমার ওই জায়গাতে আমি একটা টোটাল জীবন মানে জীবন তৈরি করে ফেলেছিলাম এইভাবে, এই রকমভাবে। সেই জায়গা থেকে হঠাৎ করে আপনাদের যে কমফোর্ট জোন রয়েছে, সেই কমফোর্ট জোন ছেড়ে আপনাকে বেরিয়ে আসতে হচ্ছে। বাট টোটালি যেটা রয়েছে সেটা যদি আপনি কম্পেয়ার করেন, যে এই সিচুয়েশনে ছিলাম, এই সিচুয়েশনে আসছি, তো সেটা একটা অ্যাডভেঞ্চারাস সিচুয়েশন। এখানে কিছু মানে ভয় পাওয়ার কিছু নেই, মানে এখানে কিছু মানে মনে হওয়ার কিছু নেই, যেটা ডিফারেন্ট, এটা কিছুই না, নাথিংনেস। মানে পূর্বের যে সিচুয়েশন ছিল সেটার সাথে যদি এই সিচুয়েশন তুলনা করেন, তো সেটা নাথিংনেস। 555 দেখছেন, 5555 কনফার্ম মেসেজ আপনাদের জন্য। কারা কারা দেখছেন আপনাদের জন্য এই সিচুয়েশন আসতে চলেছে। যদি কম্পেয়ার করতে চান যে এই সিচুয়েশনটা ভালো কি ওই সিচুয়েশনটা ভালো, বলা হচ্ছে কিছুই কম্পেয়ার করার কিছুই নেই। সিচুয়েশন কোনো ভালো খারাপ হয় না, সিচুয়েশন হয়। ওকে, ডিফারেন্ট হয়, মানে আলাদা। এখানে এরকম কোনো কম্পেয়ারের জায়গা নেই এখানে। কীভাবে কার্ড কথা বলছে। গোয়িং উইথ দ্য ফ্লোতে আর আপনারা যাচ্ছেন না, কার্ড এসছে রিভার্সে। গোয়িং উইথ দ্য ফ্লোতে আপনি আর যাচ্ছেন না, আপনি এই সিচুয়েশনে পসিবিলিটিস দেখতে পাচ্ছেন। এতদিন যদি এরকম হয়েছে যে ঈশ্বর যেদিকে চালিয়েছে আপনি সেদিকে যাচ্ছেন, এবার এটা আপনাদের শত্রুদের সাথে শুরু হচ্ছে যে গোয়িং উইথ দ্য ফ্লোতে যেতে হবে, কোনো উপায় নেই, রাস্তা কোনো খোলা নেই, তোমাদেরকে ওইভাবেই যেতে হবে যেভাবে ঈশ্বর চালাবেন, কারণ তুমি কাজ করেছো খারাপ। আর আপনাদের অনেকের কার্মিক সাইকেল শেষ হয়েছে, আপনারা এবার গোয়িং উইথ দ্য ফ্লোতে যাবেন না, আপনারা এবার যে সময় যেদিকে নিয়ে যাবে সেদিকে যাবো না, আপনারা এবার পসিবিলিটিস দেখবেন যে এই জায়গাতে কি পসিবিলিটিস রয়েছে, আমি এখানে অ্যাকশন নেব। আপনারা বেশি অ্যাকশন ওরিয়েন্টেড হচ্ছেন, আপনারা ভয় পাচ্ছেন না, রেভিলিয়াস এনার্জি আসছে। ও আচ্ছা, এই জায়গাতে এই অপরচুনিটিটা রয়েছে, আমাকে এখান থেকে ক্যাচ করতে হবে এই অপরচুনিটিটাকে, আমাকে এখানে গ্র্যাব করতে হবে এই অপরচুনিটিটা। ঠিক আছে, তো আপনারা এইরকম টাইপের পুরোপুরি মানে অ্যাডভেঞ্চারাস সিচুয়েশন হবে, আউটসাইডে যাচ্ছেন সব কিছু, কিন্তু সেটা ওই গোয়িং উইথ দ্য ফ্লো, যা হয়ে যাবে ওরকম না। কিছু একটা প্ল্যানিং আপনাদের মাথায় চলবে যে হ্যাঁ আমি আজকে, আমি এটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, ধরুন আপনারা সিঙ্গেল দেখছেন, ওকে, বা আপনারা রিলেশনশিপে রয়েছেন, তো ডেটিংয়ে যাবেন কোনোভাবে। ডেটিং বলতে কোনো ধরুন কফি খেতে যাবেন আপনার পার্সনের সাথে, এবার আপনি বেরোচ্ছেন, আপনার পার্সন বেরোচ্ছে, এবার আপনি একটা প্ল্যান করে রেখেছেন আর আপনার পার্সনও একটা প্ল্যান করে রেখেছে যে আজকে কফিটা এইভাবে খাওয়া হবে, এইখানে কফি খাওয়া হবে, এই করা হবে, এই টাইমে যাবো, এই ড্রেস পরে যাবো, এই সব কিছু। তো আপনার পার্সন একটা করেছে প্ল্যান, আপনিও করেছেন একটা প্ল্যান, ঠিক আছে। কিন্তু আপনারা যারা দেখছেন সেক্ষেত্রে আপনারা এতদিন যারা কার্মিক সাইকেল জাস্ট এন্ড করেছেন, আপনাদের জন্য বলছি, সেক্ষেত্রে আপনারা পসিবিলিটি আগেই দেখতে পাবেন যে আপনার পার্সনের কী প্ল্যান রয়েছে। হয়তো জিজ্ঞেস করে নিলেন, আপনারা রেভিলিয়াস এনার্জি রয়েছে, আগেই জিজ্ঞেস করে নেবেন যে কী প্ল্যান আছে আপনার, আগে বলে দিন। ঠিক আছে, আপনি কিছু বলছেন না, আপনি প্ল্যানটা শুনলেন, আপনার প্ল্যানটাও আপনি মাথায় রেখেছেন। এবার যে পসিবিলিটিসগুলো হতে পারে সেটাকে মিক্স করে আপনি একটা এমন কিছু তৈরি করছেন যেটা দুজনকেই খুব বেশি করে মানে ভালো লাগবে, মানে দুজনেই ভালো লাগবে এরকম কিছু।
ওকে, এরকম টাইপের কিছু একটা সিচুয়েশন তৈরি করছেন, বাট প্রি প্ল্যান্ড হচ্ছে, ওটা গোয়িং উইথ দ্য ফ্লো না যে ও দেখা যাবে যাই তো আগে, ওরম না। ওকে, আপনারা পুরো প্ল্যান মাফিক কাজ করবেন। ওকে, এবং এটা শুধুমাত্র এই জায়গাতে না যে একটা কফি ডেটে যাচ্ছি সেই জায়গাতে না, এটা যে কোনো সিচুয়েশন, সেটা আপনার কর্মক্ষেত্রে হবে বা যে কোনো জায়গাতে হবে, আপনি গোয়িং উইথ দ্য ফ্লোতে যাচ্ছেন কম, আপনি এখানে আপনাদের যে পসিবিলিটিস রয়েছে, অপরচুনিটি রয়েছে, সেই জায়গাটা দেখছেন বেশি। কিন্তু এর মধ্যেও আমি বলবো যে এর মধ্যেও আপনি আপনার যে নিজস্বতা রয়েছে এবং আপনার যে টেনশন রয়েছে সেটা কিন্তু আসছে না। মানে এখানে টেনশন ফ্রিভাবেই কিন্তু আপনি কাজ করছেন। এখানে এরকম না যে হ্যাঁ আমি প্রচুর মাথা খাটাতে হচ্ছে, প্ল্যান করতে হচ্ছে বলে আমাকে এটা তারপরে এটা করতে হবে, এরকম না। আপনি চিল রয়েছেন, চিল থাকার সাথে সাথেই আপনি এখানে কিন্তু অনেক বেশি আপনার মতো করে জিনিস করতে পারছেন। মানে ব্যাপারটা এরকম হচ্ছে যে সেই সময়ে সূচনা হলো যখন আপনার ইচ্ছে পূর্তি হচ্ছে খুব তাড়াতাড়ি। মানে আমি এই জিনিসটা এই সময় ভাবলাম যে এটা হবে, এরপর তো সেটা ঘটলো সেই সময়। ওকে, মানে ভেবে নিয়েছিলাম এটা এইভাবেই হবে, সেভাবেই হলো। ওকে, এরকম অনেক সময় হয় তো যে যখন আমাদের সময় খারাপ চলে, সে তখন আমরা ভাবি যে আমরা এই রেস্টুরেন্টে ঢুকবো আজকে, কিন্তু কি হয় সেই রেস্টুরেন্টটা কোনো রকম বন্ধ হয় বা এত ভিড় হয় সেই জায়গায় আর ঢোকা হয় না, অন্য কোথাও যেতে হয় বাধ্য হয়ে। তো সেরকম ব্যাপারটা ওটা হচ্ছে না। এবার যেটা হবে সেটা আপনার ইচ্ছেতে হবে। সেই সময় শেষ হয়ে গেছে যখন আপনাদের প্রচুরভাবে প্ল্যান করতে হয়েছে। হতে পারে এরকম টাইপের কিছু সিচুয়েশন আপনারা পূর্বে ফেস করেছেন যে হ্যাঁ সব কিছু আমার মনের মতো চলছে, সব কিছু আমার মনের মতো হচ্ছে, তো সেই জিনিসটা আবার কিন্তু ব্যাকে আসছে। এবার জীবনটাকে মানে এনজয় কাকে বলে, সেলিব্রেট কাকে বলে, সেটা কিন্তু আপনাদের দ্বারাই দেখতে হবে। মানে মানুষ বলবে যে ওহ জীবন কাটাচ্ছে, উফ, এরকম একটা ব্যাপার। এবং আপনার শত্রুরা এই পুরো টোটাল সিচুয়েশন যেটা আপনারা ফেস করে এসছেন, এই পুরো টোটাল সিচুয়েশন আপনার শত্রুরা এই মুহূর্ত থেকেই মানে এই মুহূর্ত থেকেই যখন আমি রিডিংটা করছি, ওকে, সবার ক্ষেত্রে কিন্তু আবার ডিফারেন্ট হবে কারণ টাইমলেস রিডিং, সবার এনার্জি আলাদা। বাট আমি যেহেতু রিডিংটা করছি তো আপনারা যখন দেখছেন, তো সেক্ষেত্রে এই মুহূর্ত থেকে আপনাদের যে শত্রুরা রয়েছে তারা কিন্তু এই পুরো টোটাল যে সিচুয়েশন রয়েছে আপনি যেভাবে কাটিয়েছেন সেটা কাটানো শুরু করবে এবং তারা এই পুরো টোটাল সিচুয়েশনটা নিজের দ্বারা এক্সপিরিয়েন্স করবে। সেই সময়ে সূচনা হলো। ওকে, মানে পুনরাবৃত্তি ঘটছে আপনাদের জীবনের ভালো সময়ে এবং আপনার শত্রুদের জীবনের খারাপ সময়ের পুনরাবৃত্তি ঘটছে। বাট আমি পাচ্ছি না যে পুনরাবৃত্তি করছে তাদের জীবনের খারাপ সময়। তারা খারাপ সময়টা এইভাবে দেখেনি, তারা খারাপ সময়টা দেখবে আপনাদের যে জীবনের খারাপ সময়, সেই খারাপ সময়টার পুনরাবৃত্তি করছে আপনার শত্রুদের জীবনে। ওকে, মানে আপনি যেরকমভাবে ফেস করেছেন সব কিছু টোটাল, সেরকমভাবে আপনার শত্রুরা কিন্তু ফেস করতে চলেছে। এবং কম্পেয়ার যদি করতে চায়, সেম কিন্তু তারা ফেস করছে, এতে কোনো সন্দেহ নেই, টোটালি ওই রকমই ফেস করবে। কিন্তু কম্প্যারিজনে যদি যায় আপনার শত্রুরা, ঠিক আছে, তাতে করে কিন্তু এরকম হবে না যে এক্সপিরিয়েন্স সেম হবে। আপনাদের যে এক্সপিরিয়েন্স ছিল আপনার শত্রুদের এক্সপিরিয়েন্স সেম হবে না, কারণ তারা পিওর সোল না, তারা কোনো আপডেটেড আত্মা না, তারা কোনো ভালো কাজ করেনি, তারা ভুল করার পরেও গলার জোর দিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলে, যে কারণে তাদের যে এক্সপিরিয়েন্সটা হবে সেটা অনেক হার্ড হবে এবং অনেক কঠিন হবে। ওকে, কারণ তাদের সাথে তো ওই নাথিংনেসের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। তারা তো মানে আমরা যে শত্রুরা রয়েছে তারা তো কোনোভাবে এই যে শূন্যতা এনার্জি রয়েছে যে এভরিথিং ইজ জিরো, মানে কোনো কিছুই না, না পাপ না পুণ্য, ওকে, না তন্ত্র না মন্ত্র, মানে কোনো কিছুই অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। এক্সিস্ট করে কি? কিছুই নেই পৃথিবীতে, ঈশ্বরই সত্য একমাত্র। তো সেই জিনিসটাই তারা বিশ্বাস করে না। কখনো তাদের মনে হয় যে আপনি ঈশ্বরের ঊর্ধ্বে চলে গেছেন, ঈশ্বর আপনার কথায় চলেন, আপনি ঈশ্বরের কথায় চলেন না। একটা সময় অবশ্যই আসে যখন ভক্তের কথা ঈশ্বর চলেন, এটা তো সবাই জানে যে ভক্ত যখন সেই লেভেলে তার নিজেকে প্রুভ করে তখন ঈশ্বরও তার কাছে বাধ্য হয়ে যায় যে হ্যাঁ তার ভক্তের কথা শুনতে বাধ্য হয়। তো সেটা তো রয়েছে আমাদের, আমরা তো জানি, পুরাণে পড়ে এসেছি, এটা তো সত্য ঘটনা, তো কোনো মিথ্যে ঘটনা না। কিন্তু সেগুলোকেও তারা ব্যঙ্গ বিদ্রুপ করে বিভিন্ন জায়গায় প্রচার করে। ওকে, তো সেই যে ব্যাপারটা, সেই ব্যাপারটা তো বোঝার ক্ষমতা এদের নেই। সেই রকম টাইপের সোল তো এরা না, অত উন্নত মানের আত্মা তো না, এরা জেলাসিতে ভর্তি এদের মধ্যে সব কিছু। তো সেই হিসেবে সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা মানে কোনো রকম বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এই পুরো প্রসেসটাতে ঈশ্বরের থেকে পাবে না, নাথিংনেস, এখানে কিছু পাবে না।
ওকে, আবার অনেকে বলে যে ঈশ্বর তো রয়েছেন, ঈশ্বর দেখবেন। আর ঈশ্বর তখনই দেখবেন আপনি যখন নিজে আপনার কর্ম ঠিক রাখবেন। ঈশ্বর কি বলে দিয়েছিল নাকি যে তুমি ওর বিরুদ্ধে ক্ষতির কাজটা করো, তুমি ওর বিরুদ্ধে ওটা করো, তুমি ওর বিরুদ্ধে সেটা করো, তারপর বলেছিলেন যে ঠিক আছে তুমি করেছো বাবা, আসবে তারপর আমি সব কিছু ঠিক করে দেবো? কোথায় লেখা আছে, কোথায় বলা আছে এরকম কথা? হ্যাঁ, ঈশ্বর কোথাও এরকম কথা বলেননি। আর ঈশ্বর বলে উনি যে হচ্ছে যে তুমি ক্ষতির কাজ করে আসলেও আমি তোমাকে ভালোই সব কিছু দেবো, কখনো বলেনি। তুমি যেটা করে আসবে তুমি সেটাই পাবে, সেটাই কিন্তু সব জায়গায় লেখা রয়েছে, সেটা যে কোনো ধর্ম হতে পারে। তো সেই হিসেবে এই জায়গাতে এই সকল পার্সনগুলো বিরাটভাবে সাফার করে, বিরাটভাবে। এরা চেঞ্জ হওয়ার পার্সন না, এরা বোঝার পার্সন না। এটা হয়তো আপনারাও এই সময় এসে দাঁড়িয়ে বুঝতে পারছেন, যে কারণে এদের যে সাফারিংটা হবে সেটা মানে জাস্ট সেটা মানে বলার ক্ষমতা আমার নেই। তো এই জায়গাতে আপনাদের এবার সেই সময় শুরু হচ্ছে, আপনারা এবার আউটসাইডার মানে হয়ে যাবেন, মানে আপনাদের বাড়ির লোকেরা বলবে তো বাড়িতেই থাকে না, আর আপনার শত্রুরা এবার কিন্তু অন্তর্মুখী হতে বাধ্য হবে, সেই সিচুয়েশন আসছে। কিন্তু এরা যে অন্তর্মুখী হচ্ছে এতে কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। কিছু কিছু জনের ক্ষেত্রে অবশ্যই হবে, সবার ক্ষেত্রে হবে না। ওকে, ড্রিম, স্বপ্নে কিছু খারাপ জিনিস আপনাদের যে শত্রুরা রয়েছে তারা দেখতে পাচ্ছে, যে কিছু জিনিসে তাদের ডিলে হবে, কিছু জিনিস ডিলে হচ্ছেও। এবং আপনার শত্রুদের যে কোন কোন জায়গাতে ডিলে হবে, হিলিংয়ের জায়গাতে, আরও কী কী জায়গাতে ডিলে হবে, কী কী ঘটনা ঘটবে, কী কী সিচুয়েশন হবে, সেটা আপনাদের ড্রিমে আপনারা দেখতে পাবেন, বা আপনাকে কিছু কিছু এক্সপিরিয়েন্স করাবে ঈশ্বর এবং বোঝাবে যে দেখো বা দেখুন যে আপনাদের যে সাফারিংটা ছিল, যেভাবে আপনারা সাফার করে এসেছেন, যা যা পরিস্থিতির সম্মুখীন হয়েছেন, সেটার থেকে এদের মানে আপনার যে শত্রুরা রয়েছে তাদের সাফারিংটা কতটা ডিফিকাল্ট হতে পারে সেটার কিন্তু নজারা কিন্তু কিছু কিছু মানে কিছু কিছু ক্লিপ, মানে কিছু কিছু এরকম আপনারা দেখতে পাবেন, বা কিছু কিছু জিনিস আপনাদের হবে। তো এই যে নতুন যে ভিশনটা, নতুন যে সময়টা আপনাদের জীবনে শুরু হয়েছে, সেটা কিন্তু আপনাদের অনেকটা এরকম মনে হবে যে অনেকটা ইজি তো হতে পারে, লেজিনেস যেটা সেটা আপনাদের মধ্যে বেশি বেড়ে যেতে পারে, এত বেশি উপভোগ করতে যেতে পারেন আপনারা, কারণ এত বেশি প্রাচুর্যতা আপনাদের জীবনে থাকবে বা আসতে চলেছে। সে কারণে আপনাদের বলা হচ্ছে কনসাসনেসে থাকবেন, যতটা দরকার ততটাই করবেন, এক্সট্রা কিছু কিন্তু উল্টোপাল্টা জিনিস কিন্তু করতে যাবেন না, বা অতিরিক্ত যদি আরামে কাটানো শুরু হয়ে গেছে আপনাদের জীবনে, সেই পিরিয়ডটা যদি স্টার্ট হয়ে গেছে যে আপনারা প্রচুর পরিমাণে আরামে টাইম কাটাচ্ছেন, তো সেই জায়গাতে কিন্তু আপনাদের এবার কনসাসনেসে আসার কিন্তু প্রয়োজন রয়েছে। ওকে, কিছু হবে না, মানে এখানে কিছু ক্ষতি হয় সেটা আমি কিছু দেখছি না যে কিছু হয়ে যাবে বা কিছু, কিন্তু ব্যাপারটা কি হবে যে আপনারা যে একটা ভালো পজিশনে ছিলেন বা কিছু, সেই জায়গা থেকে ধীরে 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 একটা মানে ওই জায়গায় থাকবেন, কিন্তু সেই জায়গাতে আপনাদের যে পাওয়ার ছিল, যে কোয়ালিটি ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু শেষের দিকে যাবে, ঠিক আছে। এবং সব থেকে যে কনসাসনেসটা আপনাদের মধ্যে আসতে চলেছে, যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের শত্রুরা বা যারা আপনাকে মক করেছিল, যারা আপনাকে বুলি করেছিল একটা সময়, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেই পার্সনগুলো যারা হতে পারে একটা সময় আপনাদের থেকে অনেক বেশি ইনকাম করতো বা এখনও করে, এই সিচুয়েশান এখনও শুরু হয়নি আপনাদের জীবনে, যা হোক হতে পারে, তারা একটা সময় মক করেছে, বুলি করেছে, সব কিছু করেছে। সেই পার্সনগুলো কিছু সময়ের পর গিয়ে দেখতে পাবে যে আপনাদের যে প্রাইস রয়েছে, আপনারা যে কাজই করেন না কেন, আপনারা একজন রাজমিস্ত্রি হতে পারেন, আপনারা একজন কলের পাইপের মিস্ত্রি হতে পারেন, আপনারা রিক্সা চালক হতে পারেন, আপনারা যে কোনো প্রফেশনে থাকতে পারেন, কিন্তু আপনারা কোনোভাবে আপনাদের যে প্রাইস রয়েছে কাজে, সেটা কোনোভাবে হাই করতে চলেছেন। মানে আপনাদের যে প্রাইসটা রয়েছে আপনারা নিজেকে খুব ভালো করে বুঝতে পারছেন, আপনারা আর 5 জনের যে ক্রিটিসিজম রয়েছে, আর 5 জনের যে উল্টোপাল্টা বক্তব্য রয়েছে, সেটা দ্বারা এফেক্টেড হচ্ছেন না, আপনি নিজেকে পুরোপুরি জানতে পারছেন, আপনি পুরোপুরি মানে কনসাসনেসে আসছেন, টোটাল কনসাসনেস, যার ফলে আপনি আপনার জন্য যে প্রাইসটা সেট করেছেন, এই প্রাইসটা শুধু টাকা পয়সার ক্ষেত্রে না, এটা যে কোনোভাবে প্রাইস হতে পারে। এটা আপনি হতে পারে যে আপনি সরকার থেকে টাকা পান, এখানে আপনার প্রাইস ফিক্স করার কিছু ব্যাপার নেই, কিন্তু আপনার সাথে হয়তো কেউ রিলেশনশিপে আসছে, সেখানে আপনার একটা ভ্যালু রয়েছে, আপনি কোনোভাবেই কাউকে এন্টারটেন করছেন না, সেটাও হতে পারে। সব মানে এটা যে কোনো ক্ষেত্রে হতে পারে। ওকে, জাস্ট আমি বলছি, তো আমি টাকা দিয়ে এক্সাম্পল দিচ্ছি, কারণ টাকা দিয়ে এক্সাম্পল দেওয়াটা সোজা। তো সেক্ষেত্রে ধরুন আপনি একজন এরকম মিস্ত্রির কাজ করেন, আরেকজন ধরুন কোনো উকিল রয়েছে, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। তো সেক্ষেত্রে তার প্রাইসটা আপনার থেকে কম, তো সেটা ভাবছে যে আমার তো প্রফেশনটা অনেকটা ভ্যালুয়েবল সমাজের চোখে,
সমাজের চোখে ডাক্তার, উকিল, আরও যে প্রফেশন রয়েছে তাদের প্রফেশনটা অনেকটা উন্নত মানের। কিন্তু আপনি একজন জাস্ট রাজমিস্ত্রি হয়ে তো আপনি এটা কী করে ডিমান্ড করতে পারেন? তো সেই রকম টাইপের যে জায়গা, সেই সব কথাবার্তাও আপনাকে কিন্তু এফেক্ট করছে না আগামী সময়ে। আপনার অবভিয়াসলি 100% আজকে লিখে নিন, আপনারা যারা রয়েছেন আপনাদের কর্মক্ষেত্রে স্পেসিফিক্যালি ভ্যালু কিন্তু রাইজ হচ্ছে। আপনারা যে অ্যামাউন্টটা চার্জ করেন বা যা কিছু করেন বা আপনাদের যেভাবে আপনারা রেসপেক্ট পান, যা পান, সেই জায়গাতে আপনাদের ভ্যালু বাড়ছে, এতে কোনো সন্দেহ নেই। তো আপনাদের যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে আপনারা কোনোরকমভাবে আপনি কি প্রফেশনে রয়েছেন সেটাকে নিয়ে চলেন না। আপনার কাছে প্রফেশনটা একটা জাস্ট জামা কাপড়। ওকে, মানে আজকে আপনি চুড়িদার পরেছেন, কালকে আপনি কুর্তি পরবেন, পরশু আপনি টপ পরবেন, ডিফারেন্ট হতে পারে। ওকে, তো ওটা ওরকমই যে ওটা একটা জাস্ট টাইপ অফ ক্লোথস, প্রফেশনটা একটা টাইপ। ওকে, এটা এরকম ব্যাপার নেই যে ওই ড্রেসটাই কস্টলি হবে বা ওই ড্রেসটাই ভালো হবে বা ওইটাই খারাপ হবে। একটা কুর্তিও অনেক দাম দিয়ে পাওয়া যায়, কিনতে পারা যায়, আবার একটা টপও অনেক দাম দিয়ে কিনতে পারা যায়, আবার একটা চুড়িদারও একটা অনেক দাম দিয়ে কিনতে পারা যায়। এরকম তো হয় না যে বাবা না পাওয়া যায় না, সবই পাওয়া যায়। তো ব্যাপারটা সেটাই যে আপনি কে, হু আর ইউ? ওকে, যখন আসছে, যখন আমি আসছি, আই অ্যাম দিস, যখন আপনি নিজেকে চেনেন, কেউ একটা বলে দিল যে ওই পার্সনটা ওরকম, সেটা মি হচ্ছে, আপনি তো সেই জায়গাতে আপনি যখন নিজেকে চেনেন, আপনি কে, আপনি যখন কনসাসনেসে আসছেন, তখন আপনি জানবেন যে আপনার ভ্যালু কী। ওকে, আপনি তো আপনার প্রফেশন না, আপনি যেটা সেটা তো আপনার কর্মক্ষেত্র না। আপনি একটা ডিফারেন্ট পার্সন, কর্মক্ষেত্রটা জাস্ট একটা পোশাকের মতো আপনার উপর পরানো আছে। তো সেটার উপর ডিপেন্ড করে কি করে আপনাকে কেউ বিচার করতে পারে? কখনোই সম্ভব না। তো মেন যেটা পাচ্ছি সেটা হচ্ছে আপনি কোনোরকমভাবে আপনার যে ব্যক্তিত্ব রয়েছে সেটাকে খুব ভালো করে বুঝতে পারছেন এবং আপনার যে নিজের ভ্যালু রয়েছে সেটাকে আপনারা বুঝতে পারছেন। সেটাই নিউ ভিশন এখানে সেটাকে ডিনোট করছে যে কোনোভাবে আপনারা হিল হয়েছেন সে সকল সিচুয়েশন থেকে এবং আপনারা আপনাদের নিজেদের ভ্যালু সেটা বুঝতে পেরেছেন এবং আপনারা এই মুহূর্তে দাঁড়িয়ে এই মুহূর্ত থেকে কোনোভাবে কারোর কথার দ্বারা এফেক্টেড না। কে কী বললো, কে কী করলো, কে কীভাবে বিহেভ করলো, যে ক্রাইটেরিয়াগুলো সমাজ বেঁধে রেখেছে, সমাজ দিয়ে রেখেছে, সেগুলোতে আপনারা কোনোরকমভাবে এফেক্টেড না। আপনারা যে কাজটা করছেন সেটা আপনার জন্য গ্রেট। কে কী বললো সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওকে, এবং কোনো পার্সন তো আর আপনার হ্যাপিনেস হতে পারে না, কেউ আপনাকে খুশি দিতে পারে না। ওকে, এবং আসল যে খুশি, সেই খুশিটা আপনারা বুঝতে পারবেন। প্রত্যেকটা জিনিস ততক্ষণ পর্যন্তই খুশি দিতে পারে, ততক্ষণ পর্যন্তই আনন্দ দিতে পারে যখন সেটা পলিউটেড হয় না আদার পার্সনের যে ওপিনিয়ন রয়েছে, আদার পার্সনের যে জিনিসপত্র রয়েছে তার দ্বারা। ততক্ষণ পর্যন্ত সেই জিনিসটা সিকিওর, সেই জিনিসটা সুন্দর। ওকে, যে কারণে অনেক জায়গাতে সোশ্যাল মিডিয়া ব্যান থাকে বা নিউজ পেপারও ব্যান থাকে, এরকম কিছু থাকে, যাতে করে মানে এটা এরকম বলছি না যে সেই জিনিসগুলো খারাপ, জানার দরকার একটা আলাদা জিনিস। ব্যানটা ঠিক না, মানে জানতে পারেন আপনি, কিন্তু সেটা নিয়ে এরম না যে এটা খারাপ, এটা ভুল, এটা ঠিক, এরম না। বা আপনার কোনো জিনিস নিয়ে কেউ সেখানে চর্চা করতে বসছে, সেই জিনিসটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। ওকে, এবং সেই জিনিসটা আপনার যে শত্রুরা রয়েছে সেটা বুঝতে চলেছে বা অলরেডি বুঝছে। ওকে, এবং আপনার এতদিনের কাজ কোনোভাবে আপনার শত্রুদেরকে ভালো করে বুঝিয়েছে যে তারা এতদিন তাদের খুশির জন্য তারা সেটাকে প্রফেশন হিসেবে দেখেছিল চর্চা করাটাকে। সেই চর্চার মধ্যে মেন বিষয় আপনি ছিলেন এবং আপনার সমস্ত কিছু ছিল। তো সেই হিসেবে আপনার যে সমস্ত জিনিস নিয়ে তারা এতদিন আলোচনা করে গেছে, চর্চা করে গেছে, সেটা নিয়ে তারা খুশি হয়েছে, সেটা আউটসাইডারের এনার্জি তারা সেখানে ইনক্লুড করেছিল এবং সেই জায়গাতে খুশি বজায় ছিল একটাই কারণে। হ্যাঁ, সেই লেভেলে খুশি কখনোই পাবে না কারণ আমি চর্চা করে, সেটা তো অবশ্যই একটাই কারণে ছিল, কারণ তাদের যে কাজটা ছিল সেই কাজটা নিয়ে কেউ চর্চা করতে বসেনি। যতদিন পর্যন্ত তাদের যে কাজটা ছিল সেই কাজটা নিয়ে চর্চা করতে বসেনি ততদিন পর্যন্ত তাদের ওই জায়গাটা খুব খুশির জায়গা ছিল। কিন্তু যখন থেকে তাদের ওই কাজটাকেও কেউ সমালোচনার মধ্যে নিয়ে এসছে তখন থেকে তারা বুঝতে পেরেছে যে অন্যের ব্যাপারে সমালোচনা করলে কেমন লাগে। ওকে, তো সেই যে ব্যাপারটা তখনই তাদের কিন্তু খুশি ভঙ্গ হয়ে গেছে। সেই জায়গাতে তারা কোনোভাবেই খুশি না, কোনোভাবে খুশি হতে পারবেও না কোনো দিনও।
কারণ সেই জিনিসটা তারা কোনো ভালো কাজ করছে না, আপনি এটা গুড রিজনে করছেন, আপনি কাজ করছেন সেটা কাজ করছেন, কোনো ভুল কাজ করছেন না, সেটাও ডিপেন্ড করে যায়। বাট ছেড়ে দিলাম যে ভালো কাজ খারাপ কাজ সেগুলো ছেড়ে দিলাম, কাজই হয়, কিন্তু কাজের মধ্যে যখনই কোনো রকম সমালোচনা চলে আসে তখনই সেই জায়গাতে সেটার খুশি কিন্তু নষ্ট হয়ে যায়। এবং যদি সমালোচকদের ক্ষেত্রেই যদি সমালোচনা শুরু হয় সেক্ষেত্রে তাদের কোনো অস্তিত্ব থাকে না। দিস ইজ দ্য ম্যাটার। তো সেই জিনিসটাই এই সময় ঘটছে, এই সময় হতে চলেছে বা হচ্ছে, অলরেডি চলছে, শুরু হয়ে গেছে, যে সকল পার্সনরা সমালোচনা করেছিল তাদেরই সমালোচনা শুরু হয়ে গেছে, যে কারণে তাদের সমালোচনাটা যতটা তাদেরকে আনন্দ দিত এবং আর পাঁচজনও সেই জায়গাতে যতটা খুশি নিত বা যতটা বেনিফিট হতো বা কিছু, সেই জিনিসটা এই সময় দাঁড়িয়ে আর হচ্ছে না। এবং আপনাদের শত্রুদের সেই পতনের যে ফার্স্ট স্টেজ সেটা কিন্তু সেই সমালোচনা থেকেই শুরু হলো, যে সমালোচনা দিয়েই আপনাদের জীবনে অনেক আঘাত তারা এনেছিল, সমস্যা তারা করেছিল, সেই জায়গাতে কিন্তু তাদের এবার সব কিছু শেষ হতে চলেছে এবং তাদের কাছে এখন কোনো উপায় নেই, তারা কিন্তু এবার গোয়িং উইথ দ্য ফ্লো, ঈশ্বর যেভাবে নিয়ে যাবেন সেভাবেই কিন্তু তারা চলবে এবং তাদের ইচ্ছের কোনো কিছুই কিন্তু এবার পূরণ হবে না, সময় শুরু হয়ে গেছে। ওকে, তো এটাই ছিল আপনাদের জন্য রিডিং। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনারা পেতে পারেন। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবেন না এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।